প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে যতটুকু পর্যন্ত শেষ করেছি ঠিক তারপর থেকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা 8 নম্বর পর্যন্ত প্রকারভেদ করেছি, আজকে 9 নম্বর। বিম্ব ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে ও কলামকে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে ও কলামকে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি বা এ স্মল টি বা এ প্রাইম দ্বারা সূচিত করা হয়। যেমন এই একটা ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের তাহলে ম্যাট্রিক্সটা আয়তকারক হতে পারবে অথবা বর্গকারক হতে পারবে। 1 2 3 4 5 6 একটা ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সুতরাং এটি বা এটি স্মল টি বা এ প্রাইম সমান, আমরা লিখেছি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। দশ নাম্বার, সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটা সৃজনশীলের 2 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমঘাতী ম্যাট্রিক্স 10 নাম্বার, 11 নাম্বার একটা আসবে অভেদঘাতী ম্যাট্রিক্স, 12 নাম্বার একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স।
এই তিনটা ম্যাট্রিক্স সৃজনশীলের 2 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমঘাতী ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান এ হয়। একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান এ হয়। যেমন এই একটা ম্যাট্রিক্স আমরা বর্গ ম্যাট্রিক্স নিলাম 1 0 0 1। আমরা এখন প্রমাণ করে দেখাবো যে এই ম্যাট্রিক্সটা একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা উপরে লিখেছি এই ম্যাট্রিক্সটি সমঘাতী হবে যদি এ স্কয়ার সমান এ হয়। আমরা এখন এ স্কয়ারটা বের করব। এ স্কয়ার সমান এ ইন্টু এ সমান 1 0 0 1 ইন্টু 1 0 0 1। দুটা ম্যাট্রিক্স গুণ করব। আমরা কিন্তু গুণ যোগ বিয়োগ গুণ এখনও শিখাই নাই, তবু এটা প্রমাণ করার জন্য আমরা গুণটাকে একদম সংক্ষেপ আকারে দেখাচ্ছি। আমরা কিন্তু গুণটা পরে আবার ডিটেলসভাবে দেখাবো। দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখো কিভাবে করব। দুইটা ম্যাট্রিক্স গুণ, প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলামের ভুক্তিগুলি গুণ করি পাশাপাশি যোগ। ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলাম প্রথমটার সাথে প্রথমটার গুণ 1 ইন্টু 1 প্লাস পাশাপাশি যোগ করতে হবে। আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 0 ইন্টু 0। ফার্স্ট সারির প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট সারির ভুক্তির সাথে ফার্স্ট কলামের ভুক্তির গুণ করি পাশাপাশি যোগ। এখন আমরা করব ফার্স্ট সারির সাথে সেকেন্ড কলাম, প্রথমটার সাথে প্রথমটা 1 ইন্টু 0 প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 0 ইন্টু 1। ফার্স্ট সারির ভুক্তির সাথে সেকেন্ড কলামের ভুক্তির গুণ করে পাশাপাশি যোগ। এখন আসবে সেকেন্ড সারি, ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড সারির সাথে ফার্স্ট কলাম একইভাবে ফার্স্ট সারি যেভাবে করেছি সেকেন্ড সারির সাথে ফার্স্ট কলাম, প্রথমটার সাথে প্রথমটা 0 ইন্টু 1 প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 1 ইন্টু 0। সেকেন্ড সারির সাথে ফার্স্ট কলাম, আবার সেকেন্ড সারিটার সেকেন্ড কলাম, প্রথমটার সাথে প্রথমটা 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই বুঝতে পেরেছ। গুণটা আমি আবার বলছি, গুণটা কিন্তু আমরা পরে আবার ভালো করে দেখাবো। ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলামের ভুক্তিগুলি গুণ করি পাশাপাশি যোগ। প্রথমটার সাথে প্রথমটার গুণ প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলাম, আবার ফার্স্ট সারির সাথে সেকেন্ড কলাম, প্রথমটার সাথে প্রথমটা প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। এখন একইভাবে সেকেন্ড সারির সাথে ফার্স্ট কলাম, প্রথমটার সাথে প্রথমটা প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। সেকেন্ড সারির সাথে সেকেন্ড কলাম, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয় সাথে দ্বিতীয়টা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, 1 আর 0, এটা 1 হবে, 0 প্লাস 0 এটা 0 হবে, 0 প্লাস 0 এটা 0, 0 প্লাস 1 এটা 1 হবে। তাহলে আমরা এ স্কয়ার সমান এ ইন্টু এ দুটা ম্যাট্রিক্স গুণ করার পরে আরেকটা ম্যাট্রিক্স পেয়েছি এবং সেটা এ ম্যাট্রিক্সের সমান হয়েছে, সমান এ স্কয়ার সমান এ। আমরা এখানে বলেছি একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান এ হয়। তা আমরা এই একটা ম্যাট্রিক্স লিখেছি বর্গ ম্যাট্রিক্স, আমরা এখন এ স্কয়ার সমান বের করি, আমরা এ পেয়েছি। তাহলে বলতে পারি সুতরাং এই ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। আমরা লিখব সুতরাং এ স্কয়ার সমান এ।
সমঘাতী ম্যাট্রিক্স। পরীক্ষা এটা সৃজনশীলের 2 মার্কের জন্য অনেকবার এসছে, এটা ইম্পর্টেন্ট। এগারো নম্বরে এখন আমরা লিখব অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স ইংলিশে বলা হয় ইনভোলুটরি ম্যাট্রিক্স। ইনভোলুটরি ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স। একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান আই হয়। একটি বর্গ ম্যাট্রিক্স একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান আই হয়। আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন একটা ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স 2 3 -1 -2। আমরা এখন প্রমাণ করব এই ম্যাট্রিক্সটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। সুতরাং এ স্কয়ার সমান এ ইন্টু এ 2 3 -1 -2 2 3 -1 -2। দুটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। আমরা একটু আগে সমঘাতী ম্যাট্রিক্সের গুণটা দেখিয়েছি। আবার ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলাম 2 × 2 প্লাস প্রথম ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলাম প্রথমটার সাথে প্রথমটা প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 3 × -1। একইভাবে ফার্স্ট সারিটাতে সেকেন্ড কলাম 2 × 3 প্রথমটার সাথে প্রথমটা প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 3 × -2। একইভাবে সেকেন্ড সারির সাথে ফার্স্ট কলাম -1 × 2 প্লাস দ্বিতীয় সাথে দ্বিতীয়টা -2 × -1। সেকেন্ড সারির সাথে সেকেন্ড কলাম -1 × 3 প্লাস -2 -2। -2 -2 সমান এখানে 4, এখানে -3 1, এখানে 6 -6 0, -2 + 2 0, এখানে -3 + 4 1। টু ইন্টু 2 1, আমাদের 1 0 0 1 হয়েছে। 2 × 2 + 3 × -1 হ্যাঁ হয়েছে সমান। আমরা কি পেয়ে বলেছি এ একটা বর্গ ম্যাট্রিক্স একে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার সমান আই হয়। তা আমরা এ স্কয়ার সমান এই যে 1 0 0 1 আমরা জানি গত ক্লাসে আমরা করেছি যে বর্গ ম্যাট্রিক্সের
মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তিগুলি 1 এবং বাকি ভুক্তিগুলি 0 হয় তাকে বলা হয় আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্স। এটাকে আই দ্বারা সূচিত করা। তাহলে আমরা এ স্কোয়ার সমান আই পেয়েছি। সুতরাং এ স্কোয়ার সমান আই। আমরা এখন বলতে পারি এই ম্যাট্রিক্সটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। বারো নাম্বার, শূন্যঘাতী ম্যাট্রিক্স। নীলপটের ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী ম্যাট্রিক্স তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের 2 মার্কের জন্য। শূন্যঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স। একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a⁴n সমান 0, 0 মানে এটা বিগ জিরো, বড় জিরো, এটা শূন্য ম্যাট্রিক্স যাকে বলা হয়। শূন্য ম্যাট্রিক্সকে বড় জিরো দ্বারা সূচিত করা হয়। একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a⁴n সমান 0 হয়, যেখানে n বিলংস টু n ন্যাচারাল নাম্বার, n হয়েছে স্বাভাবিক সংখ্যা। যেমন একটা বর্গ ম্যাট্রিক্স 1 -1 1 -1। আমরা এখন প্রমাণ করে দেখাবো এই ম্যাট্রিক্সটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। a⁴n, n এর মান আমরা 2, n এর মান 3, n এর মান 4 নিই। সুতরাং a স্কোয়ার সমান a ইন্টু a, 1 -1 1 -1, 1 -1 1 -1। দুইটা ম্যাট্রিক্স গুণ করব। আমরা আগে বলেছি গুণের সময় ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলাম, প্রথমটার সাথে প্রথমটা 1 × 1 প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা -1 × 1। আবার ফার্স্ট সারির সাথে সেকেন্ড কলাম 1 × -1 প্লাস -1 × 1। ফার্স্ট সারির সাথে সেকেন্ড -1 × -1। একইভাবে সেকেন্ড সারির সাথে ফার্স্ট কলাম 1 × 1 -1 × 1, 1 × -1 -1 × -1। এখানে 1 -1 -1 প্লাস 1 1 -1 -1 প্লাস 1 0 0 0 0। সবগুলা ভুক্তি 0 হয়েছে। আমরা গত ক্লাসে দেখিয়েছি যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে, এবং শূন্য ম্যাট্রিক্সকে বিগ জিরো দ্বারা সজ্জিত করা হয়। তাহলে আমরা a স্কোয়ার সমান 0 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। একইভাবে আমরা দেখাতে পারি a³ সমান a² × a। a² আমরা পেয়েছি শূন্য ম্যাট্রিক্স 0 0 0 0,
ইন্টু এই ম্যাট্রিক্সটা 1 -1 1 -1, তাহলে শূন্য ম্যাট্রিক্সের সাথে আর যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে তাও শূন্য ম্যাট্রিক্স হবে। শূন্য ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে শূন্য ম্যাট্রিক্স, 0 0 0 0, তাও আমরা বলতে পারি এটা একটা শূন্য ম্যাট্রিক্স, a³ সমান 0। একইভাবে আমরা লিখতে পারবো a⁴ সমান 0, এভাবে ডট 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 ইত্যাদি। এই হয়েছে আমাদের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। এখন আমরা 13 নম্বর, এটা ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য, প্রতিসম ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক্স ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি পরস্পর সমান হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি পরস্পর সমান হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন একটা বর্গ ম্যাট্রিক্স আমরা লিখতেছি 2 0 -1 0 3 4 -1 4 5, একটা বর্গ ম্যাট্রিক্স। এটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ আমরা আগে করে এসেছি, আজকে প্রথমটাই করিয়েছি, 9 নম্বরে ছিল। ট্রান্সপোজ বলতে সারিকে কলামে, 2 0 -1, সারিকে কলামে দেখো আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখেছি এ এবং তাকে ট্রান্সপোজ করেছি, দুটোটা একই আসে। দেখো এই সারি আর এই সারি, এই সারি আর এই সারি সমান, এই সারি সমান, সুতরাং এ সমান এটি। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটি, সুতরাং এই ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নোট। প্রতিসম ম্যাট্রিক্স মনে রাখার জন্য আমাকে একটা নোট লিখে রাখতে হবে। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে I, J ও J, I তম ভুক্তিদ্বয় পরস্পর সমান ও সমচিহ্নযুক্ত।
হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। দেখো, এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি প্রতিসম ম্যাট্রিক্সটা লিখতে তোমার সুবিধা হবে। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই জে ও জে আই তম ভুক্তি, এটাকে দেখো আই জে, এটা সারি, এটা কলাম। আচ্ছা দেখো, আমাদের এটা হচ্ছে ফার্স্ট সারি, এটা ফার্স্ট কলাম। আইটাকে সারি আর যেটাকে কলাম, ফার্স্ট সারি ফার্স্ট কলাম সমান। দেখো প্রথম ভুক্তির এটা ফার্স্ট সারি ফার্স্ট কলাম সমান। আবার এটা দেখো দ্বিতীয় ভুক্তির যখন এই কলাম দ্বিতীয়, তাহলে প্রথম ভুক্তির প্রথম সারি প্রথম কলাম সমান। এখানে আসো দ্বিতীয় ভুক্তির, এটার এই কলাম দ্বিতীয় ভুক্তির, আবার এখানে দ্বিতীয় ভুক্তির এই সারি, দুইটা সমান। ঠিক একইভাবে তৃতীয় ভুক্তির, দেখো তৃতীয় ভুক্তির কলাম এবং এখানে তৃতীয় ভুক্তির সারি সমান। তাহলে ফার্স্ট সারি ফার্স্ট কলাম, আবার সেকেন্ড কলাম সেকেন্ড সারি, থার্ড কলাম থার্ড সারি। তাহলে তুমি এরকম করতে পারো, ফার্স্ট কলাম ফার্স্ট সারি প্রথম ভুক্তির, আবার দ্বিতীয় ভুক্তির দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় ভুক্তির তৃতীয় কলাম তৃতীয় সারি। আই জে, এটা সারি এটা কলাম, প্রথম ভুক্তির ফার্স্ট কলাম ফার্স্ট সারি বা ফার্স্ট সারি ফার্স্ট কলাম এরকম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, থার্ড সারি থার্ড কলাম, সারি কলাম, ফার্স্ট সারি সেকেন্ড সারি, ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, থার্ড সারি কলাম। পরস্পর ভুক্তিদ্বয় পরস্পর সমান এবং সমচিহ্নযুক্ত। দেখো এটা 2 0 1, এখানে 2 0 -1 2 0 -1 এই চিহ্ন, এটা প্লাস এটা প্লাস, এটা মাইনাস এটা মাইনাস। একইভাবে এটা 0 3 4 প্লাস 0 3 4 সমচিহ্ন, -1 4 5 -1 মাইনাস মাইনাস প্লাস প্লাস সমচিহ্ন। তাহলে এটা তোমার মনে রাখার সুবিধার জন্য নোটটা মনে। ওকে, এই হয়েছে প্রতিসম ম্যাট্রিক্স। 14 নাম্বারে বিপ্রতিসম বা অপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ইংলিশে বলা হয় স্কিউ অথবা অ্যান্টি, মানে বিপরীত। প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ অথবা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এটি সমান -a হয়। আমাদের প্রতিসম ম্যাট্রিক্সে ছিল এটি সমান a, আর এটা হচ্ছে তার বিপরীত, এটি সমান -a হয়, তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন আমরা এই একটা ম্যাট্রিক্স লিখব, -3 -4 -7 0। এটাকে আমরা ট্রান্সপোজ করব।
সারিকে কলামে, সারিকে কলামে, সেকেন্ড সারিটাকে কলামে, থার্ড সারিটাকে কলামে। দেখো আমাদের এটি সমান, এখন এটা 0 3 4 এটার সাথে মিল হয় নাই, আমরা আনতে হবে এটি সমান মাইনাসে। আমরা এখান থেকে মাইনাস কমন নেব, 0 3 4 -3 0 7 -4 -7 0 সমান মাইনাস। এখন দেখো এটা এই ম্যাট্রিক্সের সাথে মিলছে, সমান -a। তাহলে আমরা পেয়েছি, সুতরাং এটি সমান -a। সুতরাং এই ম্যাট্রিক্সটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। অথবা অপ্রতিসম ম্যাট্রিক্স, অথবা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এক্ষেত্রে নোট লিখতে হবে আমাদেরকে। তুমি দেখি যেন বুঝতে পারো এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে লেখার নিয়মটা জানা থাকলে তুমি সহজে বুঝতে পারবে। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সিকিউর 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য। দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য, এবং IJ ও JI তম ভুক্তিদ্বয় পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হয়। প্রতিসমর ক্ষেত্রে পরস্পর সমান এবং সমচিহ্ন যুক্ত, আর এই ক্ষেত্রে ভুক্তিদ্বয় পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। তুমি দেখো এই যে ফার্স্ট কলাম 0 -3 -4, ফার্স্ট সারি 0 3 4, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, বিপরীত। আবার সেকেন্ড কলাম 3 0, সেকেন্ড সারি এখানে 3 প্লাস ছিল, এটা মাইনাস 0, তারপরে হয়েছে এটা 7, এটা -7। একইভাবে থার্ড সারি -4 -7 0, থার্ড কলাম -4 +4 -7। তাহলে এটা নোটটা মনে রাখলে তোমাদের সুবিধা, দেখি বুঝতে পারবা এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য হবে, এবং IJ ও JI তম ভুক্তিদ্বয় পরস্পর সমান ও বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে এটুক পর্যন্তই থাকলো। আমরা আগামী ক্লাসে ম্যাট্রিক্স নিয়ে আরও আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আগামী ক্লাসে আবার দেখা হবে।